হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি যখন ওনারশিপ ভেরিফিকেশন করবেন, তখন এই ধরনের 3টা ক্যাটাগরি দেখা যাচ্ছে: HTML ফাইল, HTML ট্যাগ, গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার এবং ডোমেইন নেম প্রোভাইডার। এখানে দেখেন আমার কিন্তু 3টা ভেরিফাইড করা আছে, আমি করে নিয়েছি, আর এই দুটো রয়ে গেছে। এখন HTML ফাইল যে ভেরিফাইড আর HTML ট্যাগ আপনি HTML ট্যাগ যখন ভেরিফাই করবেন, আপনার HTML ট্যাগের ইয়েতে যখন আসবেন, আপনি সেটিংসে যখন আসবেন, ওনারশিপ ভেরিফাই আসলে HTML ট্যাগের যে ভেরিফাইটা, এটা এখানে দেখাচ্ছে না। সো আপনি যখন HTML ট্যাগে যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এইখানে ক্লিক করার সাথে সাথে যখন এই ডোমেইন নেমে ক্লিক করবেন, ঠিক এই ধরনের একটা কোড দেখাবে। ঠিক আছে, এই ধরনের একটা কোড দেখাবে HTML ফাইলে, HTML ট্যাগে। তো HTML ট্যাগে যখন আপনি এইখানে একটা কপি করবেন, কপি করার পরে আপনার ওয়ার্ডপ্রেসে যে থিম রয়েছে, থিম ম্যানেজার রয়েছে, এই যে header.php, এই header.php যে PHP আমি যদি দেখা, এই যে এইটাকে আমি পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার পরে আপনি এটাকে এখানে আপনার আপডেট দেবেন, এখানে আপডেট দেবেন, এবং গুগল অ্যানালিটিক্স যেটা গুগল সার্চ কনসোলটা আপনাকে সেট আপ করে নিতে হবে। গুগল সার্চ কনসোল সেট আপ করে নেওয়ার সাথে সাথে এই গুগল অ্যানালিটিক্সটা ভেরিফাই হয়ে যাবে। গুগল অ্যানালিটিক্সটা আমি আপনাদেরকে দেখিয়েছি আমার ভিডিওতে। আমি যদি আপনি কীভাবে এখানে ইন্ডেক্স করবেন, গুগল অ্যানালিটিক্সের মধ্য দিয়ে ওয়েবসাইট ইন্ডেক্স করবেন, আমি এই ভিডিওতে দেখিয়েছি যে ইন্ডেক্সটা কীভাবে করবেন ওই গুগল অ্যানালিটিক্স। এবং এইখানে আরেকটা যে গুগল সাইট কিট, এই গুগল সাইট কিট সেট আপের মধ্য দিয়ে আপনি কিন্তু এই যে আপনার ওনারশিপ ভেরিফাই গুগল অ্যানালিটিক্স ওনারশিপ ভেরিফাই করে নিতে পারেন। এবং HTML ফাইলটা আপনি কীভাবে করবেন আমি কিন্তু এই ভিডিওতে দেখিয়েছি, হাউ টু ইন্ডেক্স ওয়েবসাইট অন গুগল সাইট। এই দুটো ভিডিওতে আমি ওই ইন্ডেক্সটা কীভাবে হয়েছে সেটা আমি দেখিয়েছি। একটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স, আর একটা হচ্ছে আপনি যখন নেমচিপে আসবেন, নেমচিপে আপনার যখন ড্যাশবোর্ডে আসবেন, আপনি লগ ইন করে এরপরে আপনি সরাসরি এসি প্যানেলে যেতে পারেন, অথবা ডোমেন লিস্টে আপনি আসতে পারেন। আপনার যে ডোমেনগুলো রয়েছে সেই ডোমেনে আসতে পারবেন। এই যে ডোমেন, এই যদি আপনি এটা সিলেক্ট করেন, এটা যদি আপনি ম্যানেজ দেন, তাহলে ম্যানেজ দিলে ডোমেন এটা চলে আসবে। এরপরে এইখানে প্রিমিয়াম ডোমেন, অ্যাডভান্স ডোমেন এটা দেখাবে আপনাকে। অ্যাডভান্স ডোমেনে যখন আসবেন, আপনি আপনার ডোমেইনটা ওই টিএক্সটি যে ফাইলটা, এটাকে আমাদের সিলেক্ট করতে হবে। এখানে বলা আছে, আমরা যদি সার্চ কনসোলে যাই, গুগল সার্চ কনসোলে এখানে আপনাকে কিন্তু বলা আছে সে যে ডোমেইন নেম সার্ভার প্রোভাইডার, এখানে আপনার এই যে টিএক্সটি রেকর্ডে আপনাকে এই ডিএনএসটা সার্ভার করতে হবে, এবং এটা কপি দিতে হবে। যে একটা কাজ করবে ডিএনএস জোন বা ডিএনএস সামহাও এরকম একটা থাকবে। ঠিক আছে, হ্যাঁ। এরপরে আপনার যে প্যানেল রয়েছে, আপনার এখানে যেতে পারে, এখানে যাবে আমরা সি প্যানেল, আপনার এই যে সি প্যানেল আমরা যাব, সি প্যানেল আপনি ক্লিক করবেন। সি প্যানেলে ক্লিক করলে আপনাকে সরাসরি ডাইরেক্ট সি প্যানেল আপনাকে নিয়ে যাবে। এখানে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ডিএনএসের যে অপশনটা, এই যে ডিএনএস জোন, এখানে আপনি ক্লিক করবেন। ডিএনএস জোনে আপনি ক্লিক করার সাথে সাথে আপনার এই ধরনের একটা রেসপন্স চলে আসবে। এরপর আপনি এখানে ম্যানেজ ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে অ্যাড রেকর্ডে ক্লিক করবেন। অ্যাড রেকর্ডে ক্লিক করলে আপনি যে ডোমেইনই আপনি কাজ করবেন, যে ডোমেইন বা যে ওয়েবসাইটে আপনি কাজ করবেন, সেই ওয়েবসাইটের ইউআরএলটা আপনি কপি করবেন। আমরা কপি করে নিলাম, এখানে পেস্ট দিয়ে দিলাম, এখানে পেস্ট দিয়ে দিলাম। এরপরে এটা ঠিকই থাকবে। এখানে এটা আমাদের এটা হয়ে গেল, ঠিক আছে, ওকে। এরপর এটা ঠিকই থাকবে। আর টাইপ হচ্ছে টিএক্সটি, দ্যাট মিনস আপনাকে যে গুগল সার্চ কনসোলে আপনাকে বলছে যে টিএক্সটি রেকর্ড বিলো ইনটু দ্য ডিএনএস কনফিগারেশন অফ 6.6.com, এইখান থেকে আপনি এই ইয়াটা কপি করে নিতে পারেন ওইখানে, এই যে অ্যাড রেকর্ডে। এরপরে টেক্সট রেকর্ড, এখন রেকর্ড আপনি কোথা থেকে পাবেন? রেকর্ডটা হচ্ছে আপনার
এই যে রেকর্ডটা গুগল সাইট ভেরিফিকেশনস, এইটা আপনি কপি করবেন এখান থেকে। কপি করার পরে এখানে আপনি এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে আপনি এখানে সেভ রেকর্ড, সেভ রেকর্ডে ক্লিক করার সাথে সাথে আপনার এটা রেকর্ড হয়ে গেল। সো ইউ সাকসেসফুলি সেভড অফ দ্য ফলোইং টেক্সট রেকর্ড 646.com। ঠিক আছে, এখন আপনি আপনার সাইটে যদি যান, গুগল সার্চ কনসোলে যদি যান, আমরা গুগল সার্চ কনসোলে যদি আসি, গুগল সার্চ কনসোলে আসলে আমরা যদি এটা ভেরিফাই দিই, এটা মিনিমাম 5 থেকে 10 মিনিট সময় লাগবে। আমি যদি এখন দিই তাহলে এটা ভেরিফাই দেখাবে না, আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে এটাকে দেখাবো। ঠিক আছে, 5 মিনিট বা 10 মিনিট পরে আপনি যদি এখন এই ডোমেইন নেম প্রোভাইডার এটা ভেরিফাই দেন, এই যে ভেরিফিকেশন সাকসেসফুল। ঠিক আছে, ডোমেইন নেম প্রোভাইডার ভেরিফিকেশন সাকসেসফুল। সো এটা সকলগুলোই আমাদের ভেরিফাই হয়ে গেছে। গুগল টেক ম্যানেজার এটা আমরা দেখিয়েছি, বাট এখানে দুটো বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে গুগল টেক ম্যানেজারের সাহায্যে বা গুগল টেক ম্যানেজারের সহায়তায় আপনি আপনার গুগল সার্চ কনসোল, দ্যাট মিনস আপনার যে গুগল সার্চ কনসোল রয়েছে সেটাকে ভেরিফাই করবেন কিভাবে, মানে আমাদের ওনারশিপ আমরা কিভাবে ভেরিফাই করব, স্পেশালি গুগল টেক ম্যানেজার এর মধ্য দিয়ে, এই গুগল টেক ম্যানেজারের মধ্য দিয়ে ওনারশিপ আমরা কিভাবে ভেরিফিকেশন করব সেটি আমরা দেখাচ্ছি। এইখান থেকে আপনি এটা কিন্তু এই যে HTML ট্যাগ, এই HTML ট্যাগটা হেড ট্যাগে আপনাকে এখান থেকে কপি করে পেস্ট করতে হবে। এখন আমার যে ঠিক আছে 43তে আমরা এটা পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দেওয়ার পরে এই হেড ট্যাগের নিচেই এটাই হচ্ছে বডি ট্যাগ, এই যে বডি ওপেন। ঠিক আছে, সো এইখানে আমরা যদি বডি ট্যাগের উপরে জেনেসিস মেকআপ বডি, এই যে বডি ওপেন বডি জেনেসিস বডি ট্যাগের মধ্যে আপনাকে আবার এই যে এই ট্যাগটা এডিশনালি ট্যাগ করতে হবে। আরও এডিশনালি পেজ দিস কোড ইমিডিয়েটলি আফটার দ্য ওপেনিং বডি ট্যাগ, এইখানে আপনি ক্লিক করবেন, আমাদের কপি হয়ে গেল। এরপর আমরা এই 67-এ আমরা পেস্ট করে দিলাম। এরপরে আমরা যদি এটাকে আপডেট দিয়ে দিই, আপডেট আমরা দিয়ে দিলাম তাহলে আপনারা দেখতে পাবেন এটা আপডেট নিয়েছে, ফাইল এডিট সাকসেসফুলি। সো এখন আমাদের কিন্তু এই যে গুগল টেক ম্যানেজারের যে ইয়াটা, এটা কিন্তু আমরা কপি করে দিলাম। সো এখন আমরা যদি তাহলে আপনি ওইভাবে যদি আপনি করেন, এরপরে কিছুক্ষণ পরে আপনি যদি ভেরিফাই দেন, অবশ্যই সেটা গুগল টেক ম্যানেজারের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্টের জন্য অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।